2020 সালে করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে রূপ নেয়। সে সময় দেশেও হাজার হাজার মানুষের মৃত্যু হয়। সম্প্রতি বিশ্বে আবারও সংক্রমণ বেড়েছে জানিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, করোনার নতুন ধরন আগের চেয়ে মারাত্মক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল এপ্রিলে করোনা শনাক্ত হয় 23 জনের দেহে। মে মাসে বেড়ে দাঁড়ায় 86 জনে। আর জুনের প্রথম 11 দিনে অন্তত 64 জন আক্রান্ত এবং 1 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি ঘটলেও প্রয়োজনীয় প্রচারণার অভাবে উদাসীন সাধারণ মানুষ। তাদের দাবি, সবাই সতর্ক হলে আবারও মহামারী ঠেকানো সম্ভব। যদি আবার হয়তো আসে বা করে তার জন্য সরকার ব্যবস্থা নেবে। আমি মাস্ক পরি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি এই জানি না যে আসলে নতুনভাবে কোভিড আসতেছে। তো সেক্ষেত্রে তো অবশ্যই প্রচারণার একটা বিষয় আছে, যে নতুনভাবে যদি প্রচার হয় মানুষ জানবে, মানুষ সচেতন হবে। এখনও আমরা বাংলাদেশে ভয়াবহতাটা দেখতেছি না, সেই জন্য হয়তো আগের বারের মতো মানতেছি না। যদি এখন দেখা যায় যে অনেক করোনাটা ছড়াই গেছে, সেই হিসাবে দেখবেন যে মানুষ মানা শুরু করছে। আবার আইন শৃঙ্খলার একটা ব্যাপার আছে, তারাও যদি একটু কঠোর থাকে অবশ্যই প্রথম থেকেই এটা হ্যান্ডেল করা যাবে। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর 11 দফা নির্দেশনা তুলে ধরে মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু জাফর বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে মাস্ক পরার অভ্যাস করতে হবে। ভয় আতঙ্ক সৃষ্টি করে নয়, তাদেরকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা এই রোগ থেকে অ্যাকচুয়ালি সবাইকে পরিত্রাণ করতে চাই ইনশাআল্লাহ। যেখানে সমাবেশ বেশি হবে, গ্যাদারিং কারোর জন্য ভালো না। একান্তই আমরা এখানে বলেছি, একান্তই যদি অ্যাভয়েড না করা যায় তাহলে মাস্ক পরতে হবে। RT-PCR ল্যাবযুক্ত হাসপাতালগুলোতে ফের নমুনা পরীক্ষা শুরু হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে ভাইরাসটির বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার কথাও জানান মহাপরিচালক। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।